আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ শাকের তরকারিটা রান্না করে দেখাবো। তো এখানে আমি শাকটা ভালো করে কেটে ধুয়ে এখানে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি মাঝারি সাইজের টুকরো করে আমি শাকটা কেটেছি। একটু পানিটা সরার জন্য জাস্ট আমি একটা জালিতে একটা ছাঁকনিতে রেখে এখানে আমি পানি সরার জন্য রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলুটাকে কেটে ধুয়ে রেখেছি একটা বাটির মধ্যে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি একটু অগ্রিম ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো চিংড়িটা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দেওয়ার আগে এজন্যই ভাজলাম যাতে হচ্ছে আমার মাছের একটা কাঁচা গন্ধ না লাগে। তো আমি পেঁয়াজটা দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি অন্যান্য আদার্স যে মশলাগুলো আছে সেগুলো আমি এখানে মিক্সড করে নেব। আমি ঘরোয়াভাবে রান্নাটা করে নিচ্ছি, একদমই ঘরোয়াভাবে। তো এখানে পেঁয়াজটা আমার অনেকটাই ব্রাউন হয়ে আসছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু আমি আগুনটা কমে রেখেছি। এর মধ্যে আমি জিরাটাও দিয়ে দিয়েছি অলরেডি। একটু পানি দিয়ে নিয়েছি, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর রসুনটা দিয়ে দিলাম। তো এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আমি। কষানো হলে আলুটা দিয়ে দেব। যেহেতু শাকটা আমি আলু দিয়ে রান্না করছি, তো আলুটা একটু ফার্স্টে আমি একটু কষিয়ে নেব। তো দেখুন আমার ঝোলটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন হচ্ছে একটু আলুটা দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে আমি একটু ভালো করে কষাবো, আগুনটা একদমই কমায় দেব। আলুর গায়ের ঝোলে আলুটা কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব, 2-1 মিনিট, 2-4 মিনিট আর কি। তো দেখুন 2-3 মিনিট বা 4-5 মিনিট হবে, এরকম একটা সময় পর আমি ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছি আলু থেকে যে পানিটা বের হয়েছে এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। আগুনটা একদমই কম আঁচে ছিল, নাড়াচাড়া ওভাবে করা লাগেনি। তো এখন এর মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দেব। এখন আমি এই শাকটা দিয়ে ভালো করে ওই লাউর মধ্যে আলুর মধ্যে যে ঝোলটা ছিল ওই ঝোলে মিক্সড করে একটু ঢাকনাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মিক্সড করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখুন আমার মিক্সড করা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসছে। এখন কষানো পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। দেখুন আমার শাকটা এখন ঢাকনা আমি সরিয়ে দেখতে পাচ্ছি
প্রায় কষানো হয়ে গেছে, এখন আমার পানি দিতে হবে দেখতে পাচ্ছি একটু। তো আমি একটু পরিমাণ মতো, যেহেতু আমি শাকে একটু ঝোল রাখবো, মোটামুটি ভালোই আমি একটু ঝোল রাখবো শাকটার মধ্যে। তো এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। শেষ মুহূর্তে এখন এটা হয়ে যাচ্ছে। তো আমি এর মাঝে কয়েকটা ফালি করে রাখা 5-7টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কিছু সময় পরে আমি দেখতে পাচ্ছি শাকটা হয়ে গিয়েছে। কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে, বাট ব্যাপার না, আমার কাছে ভালো লাগছে কালারটা। ভালোই ঝোল রেখেছি আমি তরকারিতে। তো দেখুন শাকটা অলরেডি আমি পরিবেশন করে নিচ্ছি। কালারটা খুব খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। তো এইভাবেই হচ্ছে আপনারা চাইলে রান্নাটা করতে পারেন, লাউ তরকারিটা শাকের।